নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অমরবৃন্দ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। অমরবৃন্দ। গৃহিণী থিয়েটার দেখিতে গিয়াছিলেন, কাজেই শুইতে চাইবার বিশেষ তাড়া ছিল না। রাত্রি 10টা নাগাদ আহারাদি শেষ করিয়া লাইব্রেরির ঘরে আসিয়া বসিলাম। ভিত্ত তামাক দিয়া গেল। নৈশ প্রদীপের তৈল পুড়াইয়া কাজ করা আমার অভ্যাস নাই, ভারী ঘুম পায়। কিন্তু আজ স্থির করিলাম, গৃহিণী যখন 12টার পূর্বে ফিরিবেন না, তখন মাঝের এই 2 ঘন্টা সময় কাজ করিয়াই কাটাইয়া দিব। বাংলা সাহিত্যের অমরবৃন্দ নাম দিয়া একটি প্রবন্ধ লিখিব মনে আঁটিয়া বসে রাখিয়াছিলাম। সম্পাদক মহাশয়ও প্রত্যহ তাগাদা দিতে আরম্ভ করিয়াছিলেন। এমনকি শীঘ্র লেখাটা না দিলে তিনি আমার বাসায় আসিয়া আড্ডা গাড়িবেন, এমন ভয়ও দেখাইয়াছিলেন। কিন্তু তবু কিছুতেই লেখাটা বাহির হইতেছিল না। আজ স্থির করিলাম, যেমন করিয়া হোক প্রবন্ধের পত্তন করিব। একবার আরম্ভ করিতে পারিলে আর ভয় নাই। টেবিলের সামনে দৃঢ় প্রতিজ্ঞভাবে বসিলাম। সম্মুখে টেবিল সংলগ্ন মেহগিনির র্যাকের ওপর বাংলা ভাষার যে কয়খানি অমর গ্রন্থ আছে সারি দিয়া সাজানো ছিল। সেই দিকে এক দৃষ্টে তাকাইয়া ঘন ঘন তামাক টানিতে লাগিলাম। প্রথমে মাইকেল মধুসূদন দত্তকে ধরা যাক। মধুসূদনের অমর সৃষ্টি কোন চরিত্র? রাবণ নিশ্চয়, তাহাতে সন্দেহ নাই। রাবণকে লইয়া প্রবন্ধ আরম্ভ করিতে চেষ্টা করিতে হইবে, মন্দ হইবে না। তারপর বঙ্কিমচন্দ্র। বঙ্কিমের কোন সৃষ্টি অমর? কপালকুণ্ডলা, দেবী, সূর্যমুখী, ভ্রমর। কি আশ্চর্য, বঙ্কিমকে পুরুষ চরিত্র অঙ্কিত করেন নাই, তবে কেবল নারী চরিত্রগুলি মনে পড়িতেছে কেন? যাক, এবার রবীন্দ্রনাথ। তাহার কে কে আছে? চিত্রাঙ্গদা, দেবী নহি নহি আমি সামান্যা রমণী, আর রাজা বিক্রম। হইতে পারে। তাছাড়া চোখের বালির বিনোদিনী আছে, সন্দীপ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পর কে? শরৎচন্দ্র। তার রাজলক্ষ্মী, কমল, সুরেশ, সব্যসাচী, কিরণময়ী। অতঃপর শরৎচন্দ্রের পর কে? আর কেহ আছে কি? টেবিলের ধারে মাথা রাখিয়া ভাবিতে লাগিলাম। ভাবিতে ভাবিতে আমি আফিমের নেশা করি না, কিন্তু তামাকের ধোয়ার সঙ্গে চিরদিনের অভ্যাস মিশিয়া বোধ হয় একটু ত্রন্দা আসিয়া পড়িয়াছিল। আমি মানুষ চক্ষে দেখিলাম, আমার সবুজ বরাত ঢাকা টেবিলের ওপর কচি কচি ঘাস গজাইয়াছে। শাখাযুক্ত কলমদানিটা কোন ফাঁকে 2টি নবপল্লবিত বৃক্ষে পরিণত হইয়াছে। চারিদিকে যে বই, খাতা ইত্যাদি ছড়ানো ছিল, সেগুলো পাথরের চাঙর, মাটির ঢিবি বনিয়া গিয়াছে। গদের পাত্রটা বেবাক শিব মন্দির রূপান্তরিত হইয়া গিয়াছে, অথচ আয়তনে কিছুই বাড়ে নাই। আমি যেন বাইনাকুলারের উল্টো মুখ দিয়া এই দৃশ্য দেখিতেছি। বড় ভাবনা হইল, আমার লেখার সমস্ত সরঞ্জাম যদি এইভাবে পাথর, জঙ্গল, বৃক্ষ ইত্যাদিতে পরিবর্তিত হইয়া যায়, তাহা হইলে সম্পাদক মশাইকে কি দিয়ে ঠেকাইয়া রাখিব? রচনার পরিবর্তে দুর্বাঘাস তিনি কখনোই লইবেন না, তিনি তেমন লোকই নন। টেবিলের ওপর বইয়ের র্যাকটা ধোঁয়াটে একটা পাথরের মতো দেখাইতেছিল। পাশাপাশি বিভিন্ন আয়তনের বইগুলো তাহারই উত্তুরঙ্গ চূড়ার মতো আকাশে মাথা তুলিয়াছিল। হঠাৎ খুটখুট শব্দ শুনিয়া ভালো করিয়া সেদিকে দৃষ্টিপাত করিয়া দেখি, 2 জন ঘোড়সাওয়ার একটা বইয়ের তলা হইতে বাহির হইয়া আসিতেছে। পাহাড়ি রোমস 2টি ঘোড়া, পিঠে কম্বলের চিন, তাহার ওপর 2 সিপাহী আসীন, একজন হিন্দু, অন্যটি মুসলমান।
হিন্দুর মাথায় মুড়েঠা, গায়ে আংরাক্ষা, পায়ে নাগরা, কোমরে তরবারি। মুসলমানের মাথায় টোপ, গায়ে কিংখাপের শিরোমানি ও পায়জামা, পায়ে মখমলের জুতো। তাহারও রেশমি কোমরবন্ধ হইতে শামসের ঝুলিতেছে। দুজনে আসিয়া আমার কলমদানের একটা বৃক্ষতলে নামিল। গাছের ডালে ঘোড়া বাঁধিয়া হিন্দু বলিল, খাঁ সাহেব এইখানেই কোথায় আছে? আমার মনে আছে আমি পাহাড়ের গুহা থেকে সেটা ছুঁড়ে নিচের উপত্যকায় ফেলে দিয়েছিলাম। খাঁ সাহেবের চেহারা অতি সুন্দর, মুখে সামান্য দাড়ি আছে, কিন্তু তাহাতে গণ্ড ও চিবুকের গোলাপি বর্ণ ঢাকা পড়ে নাই। তাহার চোখের দৃষ্টি মেঘলা আকাশের মতো ছায়াচ্ছন্ন, যেন দুঃখের গভীরতম তল পর্যন্ত ডুব দিয়া দেখিয়া আসিয়াছেন। তিনি ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তাই তো সিংহীজি, এতদিন পরে সে জিনিস কি আর খুঁজে পাওয়া যাবে? যা হোক, চেষ্টা করে দেখতে দোষ নেই, হয়তো ঘাসের তলায় চাপা পড়ে গেছে। আসুন খুঁড়ে দেখা যাক, বলিয়া কোমর হইতে তরবারি বাহির করিলেন। সিংহজি হাসিয়া বলিলেন, তরোয়ার রাখুন, সব কাজ কি তরোয়ারে হয়? আমি খোস্তা জোগাড় করছি। এই বলিয়া সিংহজি আমার একটা কলম তুলিয়া লইয়া বলিলেন, চমৎকার খোস্তা পাওয়া গেছে, আপনিও একটা নিন। দুজনে অম্লান বদনে আমার দুইটি কলম তুলিয়া লইয়া ঘাসের ওপর এখানে ওখানে খুঁড়িতে আরম্ভ করিলেন। আমি ভাবিতে লাগলাম, কে ইহারা, কোথায় ইহাদের কথা পড়িয়াছি? একজনের মুখে শৃগালের ধূর্ততা মাখানো, অন্যজন শার্দুলের মতো গম্ভীর, অথচ দুজনের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব। কে ইহারা? সিংহজি সহসা সানন্দে বলিয়া উঠিলেন, পেয়েছি পেয়েছি খাঁ সাহেব, এই দেখুন, বলিয়া একটা ক্ষুদ্র বস্তু তুলিয়া ধরিলেন। খাঁ সাহেব নিকটে আসিয়া বলিলেন, সত্যিই তো, লাগিয়ে দেখুন আপনারটা বটে কিনা। সিংহজি বললেন, আমি আমার আঙুল চিনি না, বলিয়া নিজের বাঁ হাতটা তুলিয়া ধরিলেন। তখন দেখিলাম তার বাঁ হাতের কোড়ে আঙুলটা নাই। সিংহজির ছিন্ন আঙুল যথাস্থানে জুড়িয়া দিতেই সেটা বেবাক জোড়া লাগিয়া গেল। এতক্ষণে ইহাদের চিনিলাম, আঙুল কাটা মানিকলাল ও মোবারক আলী খাঁ। মোবারক বলিলেন, সিংহজি, আপনার হারানো নিধি তো আপনি খুঁজে পেলেন, এবার চলুন আমার হারানো নিধির সন্ধান করি। মানিকলাল মিটিমিটি হাসিয়া বলিলেন, কে দাঁড়িয়া বিবি? মোবারক কিয়ৎকাল অধমুখে রহিলেন, শেষে বলিলেন, সিংহজি, আপনি তো সব কথাই জানেন। যে আমাকে সাপের মুখে পাঠিয়ে দিয়েছিল, আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি। শাহজাদি আলম জেবুন্নিসা বেগম? হ্যাঁ, তাকে কিছুদিনের জন্য পেয়েছিলুম, আবার হারিয়েছি। মানিকলাল জিজ্ঞাসা করিলেন, তাকে খুঁজলেই পাবে মনে হয়? মোবারক বলিলেন, জানি না, তবু খুঁজতে হবে। বেশ, চলুন। দুজনে ঘোড়ার দিকে অগ্রসর হইলেন। এই সময় পশ্চাতের পাহাড় হইতে পিল পিল করিয়া উইয়ের মতো এক পাল ভেড়া বাহির হইয়া আসিল। গণ্ডলিকা প্রবাহের পশ্চাতে একজন মেষপালক। তাহাকে দেখিয়া মনে হইল পূর্বে কোথাও দেখিয়াছি, কিন্তু চিনি চিনি করিয়াও চিনিতে পারিলাম না। মেষপালক বয়সে প্রৌঢ়, দাড়ি গোপে মুখ আচ্ছন্ন, স্কন্ধে উপবিত, মুখে একটু ব্যঙ্গ হাস্য লগিয়া আছে, যেন পৃথিবীর সমস্ত ধাপ্পা বাজেই তিনি ধরিয়া ফেলিয়াছেন। মেষজুত সবুজ মাঠের ওপর চারিদিকে ছড়িয়া পড়িল। মেষপালক অনায়াস পদে মন্দিরের নিকটবর্তী হইলেন। তারপর একটি প্রস্তরখণ্ডের ওপর মস্ত রক্ষা করিয়া শ্যামল শস্পসজ্জায় শয়নপূর্বক মন্দিরের চত্বরে পা তুলিয়া দিলেন। মানিকলাল এতক্ষণ অশ্বের পাশে দাঁড়াইয়া দেখিতেছিল। বলিলেন, লোকটা তো মহাপাষণ্ড, শিব মন্দিরে পা তুলে দিলে, অথচ ব্রাহ্মণ বলে বোধ হচ্ছে। আসুন তো দেখি। মেষপালকের নিকটে গিয়া ক্রুদ্ধস্বরে বলিলেন, কে রে তুই?
শিব মন্দিরের গায়ে পা তুলে দিয়েছিস? পা নামা বেটা। মেষপালক পা নামাইয়া উঠিয়া বসিল। দুইজন অস্ত্রধারী পুরুষকে নিরীক্ষণ করিয়া বলিল, তোমাদের সঙ্গে তরবারি রহিয়াছে দেখিতেছি, দুজনেই বলবান, সুতরাং আমার অন্যায় হইয়াছে, এইরূপ কার্য আর করিব না। মানিকলাল কহিলেন, তুমি ব্রাহ্মণ বলেই আজ নিষ্কৃতি পেলে, কিন্তু এরকম ভাবে পা উঁচু করে শোবার উদ্দেশ্য কি? মেষপালক বলিলেন, পা উঁচু করিয়া শুইলে ধ্যান করিবার সুবিধা হয়, চেষ্টা করিয়া দেখিও। মানিকলাল এই অদ্ভুত মেষপালকের কথা শুনিয়া বিস্তৃতভাবে বলিলেন, তোমার নাম কি? মেষপালক মৃদু হাস্যে বলিলে, আমার নাম জাবালি, উপবেশন করো। মানিকলাল তখন দণ্ডবৎ হইয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। মবারকও পাশে বসিলেন। মানিকলাল সবিনয়ে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি ভেড়া চড়াচ্ছেন কেন? জাবালি বলিলেন, দেখো, ভেড়ার মাংস অতিশয় সুস্বাদু, তাহাদের প্রতিপালনে কোনো কষ্ট নাই, তাহারা আপনিই চড়িয়া খায়, আপনিই বংশবৃদ্ধি করে। আমি বিনা ক্লেশে উহাদের মাংস পাইয়া থাকি, উপরন্তু উহাদের রোম হইতে কম্বল প্রস্তুত হয়, সুতরাং অন্ন বস্ত্র কিছুরই অভাব থাকে না। মবারক জিজ্ঞাসা করিলেন, অন্ন বস্ত্র ছাড়া মানুষের অন্য কাম্য কি নেই? জাবালি প্রতি প্রশ্ন করিলেন, আর কি আছে? মবারক একটু ইতস্তত করিয়া বলিলেন, রমণীর প্রেম। জাবালি বলিলেন, বৎস, প্রেম একটা সংস্কার মাত্র, অতএব অন্যান্য সংস্কারের মতো উহা বর্জনীয়, কিন্তু ক্ষুধা সংস্কার নয়, শীতের প্রকোপেও সংস্কার বলা চলে না, উহারা সংস্কার বর্জিত উলঙ্গ সত্য, চোখ ঠারিয়া উঠিয়া দেখাও যায় না। জগতে আর যাহা কিছু সকলই সংস্কার। দেখো, কিছুকাল পূর্বে আমি শিব মন্দিরে পা তুলিয়া দিয়েছিলাম বলিয়া তোমরা আমাকে তিরস্কার করিয়াছিলে, কিন্তু ভাবিয়া দেখো শিবকে, তাহার আবার মন্দির কিসের? ইহা যদি শিবের মন্দির হয়, তবে শিব নামক কোনো ব্যক্তি নিশ্চয়ই ইহার মধ্যে আছে। আমি আদেশ করিতেছি, আনো দেখি শিবকে এই মন্দির হইতে বাহির করিয়া। মানিকলাল নিশ্চেষ্ট হইয়া রহিলেন। তখন জাবলি আবার বলিলেন, শিব এখানে নাই, সুতরাং ইহা শিব মন্দির নহে, অতএব ইহার গায়ে পা তুলিয়া দিলেও কোনো অপরাধ হয় না। কিন্তু তোমরা দুজন অশ্বধারী পুরুষ যখন আপত্তি করিতেছ, তখন সুবুদ্ধি পরিচালিত হইয়া আমি সে কার্য হইতে বিরত হইলাম। মবারক পুনশ্চ প্রশ্ন করিলেন, কিন্তু নারীর প্রেম একটা সংস্কার মাত্র, এই যুক্তি কি সুবুদ্ধি পরিচালিতা? জাবালি অবশ্য কহিলেন, অবশ্য শারীরিক ক্ষুধার তাড়নায় পুরুষের নারীর প্রতি আকৃষ্ট করে। এই আকর্ষণ নারী বিশেষের প্রতি নয়, নারী সাধারণের প্রতি। ক্ষুধার সময় মৃগ মাংস ও মেষ মাংস যেরূপ সমান প্রিয়, নারী সম্বন্ধেও তাই, কোনো প্রভেদ নাই। কেবল সুস্বাদু খাদ্য দেখিয়া যেরূপ লোক লুব্ধ হয়, সুন্দরী নারী দেখিয়াও সেরূপ লালায়িত হয়। এই লালসাকে প্রেম বলিতে চাহ, বলিতে পারো, কিন্তু তাহা ভ্রম। বস্তুত প্রেম বলিয়া কিছু নাই। মানুষ বংশানুক্রমে প্রতারণা করিয়া এই প্রেমরূপ সংস্কারের উদ্ভব করিয়াছে। ভাবিয়া দেখো, তুমি যতদিন যে বুন্নিশাকে না পাইয়াছিলে, ততদিন ধরিয়া বিবিকে লইয়া সন্তুষ্ট ছিলে, কিন্তু যে বুন্নিশাকে পাইবা মাত্র দাঁড়িয়া বিবির প্রতি তোমার বিতৃষ্ণা জন্মিল, ইহার কারণ কি? মবারক দ্বিধা প্রতিফলিত মুখে নীরব রহিলেন, সহসা উত্তর দিতে পারিলেন না। মানিকলাল বলিলেন, প্রভু, আপনার কথাগুলো কড়া হলেও সত্য বলে মনে হচ্ছে। নির্মল থাকলে আপনার উপযুক্ত জবাব দিতে পারত। সে ভারী বুদ্ধিমতী। ঔরঙ্গজেব বাদশাহকে খোল খাইয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? আপনি স্বয়ং সমস্ত সংস্কার থেকে মুক্ত হতে পেরেছেন তো? জাবালি বিনয় সহকারে বলিলেন,
দম্ভ করিতে নাই, দম্ভে বুদ্ধির মন্দিলতা নন্মে। তথাপি আমি সম্পূর্ণ দম্ভমুক্ত হইয়া বলিতেছি যে আমার সংস্কার দূর হইয়াছে। মোবারক ঈষৎ অধীরভাবে বলিলেন, সাহেব, আপনার বক্তব্য আমার কাছে খুব স্পষ্ট হলো না। এমন অনেক সময় দেখা যায় একটি লোক পৃথিবীর শত কোটি নারীর মধ্যে কেবল একটিকেই সারা জীবন ভালোবেসেছে, অন্য স্ত্রীলোকের পানে মুখ তুলেও চায়নি। সেই স্ত্রীলোকের মৃত্যুতে জগৎ অন্ধকার দেখেছে, কিন্তু তবু অন্য নারীকে হৃদয় সমর্পণ করতে পারেনি। এই একনিষ্ঠা কি প্রেম নয়? জাবারি বলিলেন, বৎস, উহাই প্রেম নামে অভিহিত বটে, কিন্তু প্রকৃতপক্ষে উহা একটি সংস্কার মাত্র। সংস্কার মাত্রেই দুঃখের কারণ। তাই প্রেম পীড়িত ব্যক্তিরা সর্বদা দুঃখ পায়। দেখো, ছাগ জাতীয় জীব প্রেম নামক সংস্কার হইতে মুক্ত, তাই তাদের প্রেমজনিত দুঃখ নাই। বিশেষের প্রতি তাহার নিষ্ঠা নাই, তাই তাহার অনুরাগ সর্বব্যাপী। তাহাকে বিশ্বপ্রেমিক বলিতে পারো। এই ছাগের অবস্থান সকল মুখাভিলাষের কাম্য, উহাই ভূমা। মোবারক বিরক্ত ভাবে মুখ ফিরাইয়া লইলেন। জাবালির কথার উত্তর দিতে তাহার প্রবৃত্ত হইল না। এইখানেই বোধ করি আলোচনা শেষ হইত, কিন্তু এই সময় মন্দিরের অপর পার্শ্বে দুইজন তর্করত ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেল। দেখিতে দেখিতে দুইজন ধুতি পাঞ্জাবি পরিহিত যুবক মন্দিরের অন্তরাল হইতে বাহির হইয়া আসিল। একজন দীর্ঘাকৃতি গৌরবর্ণ পুরুষ, খদ্দরের বেশভূষা যেন তাহার বিশাল অঙ্গে ঠিক মানাইতেছে না। অন্যটি পরিপূর্ণ বাঙালি, শ্যামল সুস্থি চেহারা, মুখে বুদ্ধির প্রভায় উজ্জ্বল। রজত গিরিনিভ পুরুষ জলৎকম্বিস্বরে বলিল, তুমি ভুল করছো বিনয়। আমার হাতে যখন অস্ত্র নেই তখন আমি শুধু হাতেই লড়ব, কিন্তু তবু দুষ্টের পীড়ন চুপ করে সহ্য করব না। আমি গোড়ার গুলি খেয়ে মরতে রাজি আছি, কিন্তু পাহারাওয়ালার রুলের গুতোয় আমার অসহ্য। বিনয় বলিল, বড়টা যখন তুমি স্বীকার করে নিতে প্রস্তুত, তখন অপেক্ষাকৃত ছোটটায় আপত্তি কেন? গোরা বলিল, আবার ভুল করলে। আমার কাছে বন্দুকের গুলিটা তুচ্ছ, রুলের গুতোই বড়, কারণ ওতে আমার মনুষ্যত্বকে আহত করে। বন্দুকের গুলি তা পারে না। বিনয় বলিল, তা যেন হলো, কিন্তু এদিকে উদ্দেশ্য সিদ্ধ যাতে হয় সেদিকেও তো দৃষ্টি রাখা দরকার। উদ্দেশ্যটা তোমার কি শুনি? দেশের উদ্ধার? গোরা গর্জন করিয়া উঠিল, না, কখনো না। আমাদের প্রথম এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের উদ্ধার। মনুষ্যত্বকে যদি ভীরুতার হাত থেকে উদ্ধার করতে না পারো, তাহলে দেশ নিয়ে করবে কি? সত্যাগ্রহ? তুমি কি মনে করো নিজের দাবিকে আঁকড়ে ধরে এক জায়গায় বসে থাকলেই সত্যের প্রতি আগ্রহ প্রকাশ করা হয়? বিনয় বলিল, তাছাড়া বর্তমান অবস্থায় আর কি করা যেতে পারে? তোমার মতো গর্জন করলে কোনো ফল হবে কি? না, শুধু গর্জনে কাজ হবে না, বর্ষণও চাই। আমাদের দেহ আছে, হাত পা আছে, সেই হাত পা দিয়েই কাজ করতে হবে। অনাচারের বিরুদ্ধে আমাদের দেহ মনের সমস্ত শক্তিকে যুযুৎসু করে তুলতে হবে। কেবল প্রহার সহ্য করবার শক্তিকে পোক্ত করে তুললে হবে না। ওটা জড় শক্তি, জীব শক্তি নয়। এমন সময় মন্দির পার্শ্বে কয়েকজন লোক আসীন দেখিয়া বিনয় বলিয়া উঠিল, গোরা, তোমার বক্তৃতা থামাও, কারা রয়েছে? জাবালি হাত তুলিয়া উভয়কে নিকটে ডাকিলেন। তাহারা নিকটবর্তী হইলে কহিলেন, স্বাগত, তোমরা উপবিষ্ট হও। গোরা ও বিনয় সসম্ভ্রমে ঋষিকে প্রণাম করিয়া উপবেশন করিল। জাবলি আশীর্বাদ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কিসের বচসা হইতেছিল? বিনয় অল্প কথায় ঋষিকে তর্কের বিষয় বুঝাইয়া দিল। তিনি বলিলেন, ভালো, বুঝিলাম, তোমরা ভারতবর্ষকে স্বাধীন করিতে চাও, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, স্বাধীনতা লাভ করিয়া
ভারতবর্ষের কে হৃষ্ট সিদ্ধি হইবে? বিনয় মৃদু হাসিয়া বলিল, একেবারে গোড়ার প্রশ্ন, গোড়া জবাব দাও। গোড়া বলিল, স্বাধীনতার চরম ইষ্ট নয়, ইষ্ট সিদ্ধির একটা উপায় মাত্র, আসল কাম্য সুখ। জাবালি বলিলেন, যদি তাহাই হয় তবে সুখ লাভের জন্য দুঃখকে বরণ করিতে চাহ কেন? গোড়া বলিল, বৃহত্তর দুঃখের হাত এড়াইবার জন্য, যেমন গো বীজের টিকা দিলে বসন্ত রোগের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। মানিকলাল গোড়াকে সমর্থন করিয়া বলিল, ঠিক কথা। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ক্ষুধার বৃহত্তর দুঃখ এড়াবার জন্য ঋষির মেষপালন রূপ অল্প দুঃখ স্বীকার করছেন। জবালি সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো, তোমাদের যুক্তি বিচারযোগ্য বটে। এখন বলো দেখি, ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডকে বা তদ্দেশবাসী নরনারীকে স্বাধীন করিয়া তোমাদের কি লাভ হইবে? তোমরা নিজের চরকায় তৈল দিতেছ না কেন? গোড়া বলিল, ভারতবর্ষই আমাদের চরকা, আমি তাতেই তেল দিতে চাই। ভারতবর্ষের ৩৬ কোটি নরনারীর সুখই আমার সুখ। জবালি কি উৎকল তৃষ্ণিত চাপ ধারণ করিয়া বলিলেন, তারপর ধীরে ধীরে শির সঞ্চালন করিয়া বলিলেন, বৎস, তুমি পরের প্রতি মমতা সম্পন্ন হইয়া ভ্রান্ত পথে চলিয়াছ। ও পথে কাম্য লাভ করিতে পারিবে না। ভারতবর্ষই বল, আর অন্য দেশই বলো, উহা কতকগুলি সমাজ বা গোষ্ঠীর সৃষ্টি করিয়াছে। সকল সমাজের কাম্য এক নহে, এমনকি পরস্পর বিরোধী। একে যাহা চাহে অন্যে তাহা চাহে না। ব্যক্তিগতভাবেও তদ্রূপ। তুমি সাত্ত্বিকভাবে জীবনযাপন করিতে চাহ, আর একজন মদ্য মাংস আহার করিয়া তামসিকভাবে কালহরণ করিতে ভালোবাসে। সুতরাং কেবলমাত্র স্বাধীনতার দ্বারা সকলকে একই কালে সুখী করা অসম্ভব। সে চেষ্টাও পণ্ডশ্রম। কিছুক্ষণ হেঁট মুখে চিন্তা করিয়া গোড়া বলিল, তবে আপনার মতে সার্বজনীন সুখলাভের উপায় কি? জাবলি বলিলেন, আত্মসুখের চিন্তায় অবহিত হওয়া। সকলের যদি স্বার্থসত্ত্ব হইয়া নিজ নিজ সুখের কথা ভাবিতে থাকে, তাহা হইলে অচিরাৎ তাহারা সুখবস্তু লাভ করিবে। দেখো কি সহজ উপায়। সকলের স্বার্থপর হও, আর কাহারও দুঃখ থাকিবে না। বিনয় ও মানিকলাল হাসিতে লাগিলেন। গোরার মুখেও একটু হাসি দেখা দিল। সে বলিল, প্রস্তাবটা বোধ হয় নতুন নয়, আগেও শুনেছি, কিন্তু স্বার্থে স্বার্থে যখন সংঘাত বাঁধবে, তখন তো দুঃখ আপনি এসে পড়বে। জবলি বলিলেন, সত্য। মনুষ্য জীবনের চরম শ্রেয় কি তাহা মানুষ জানে না বলিয়াই যত প্রকার দুঃখের উদ্ভব হয়। কেহ মনে করে অর্থই সুখ, কেহ মনে করে স্বাধীনতাই সুখ। এই জন্য লক্ষ্যবস্তুর বিভিন্নতা হেতু বিরোধের উৎপত্তি হয়। তুমি ভারতবর্ষকে সুখী করতে সমুৎসুক। উত্তম কথা, যাহা বলিতেছি শোনো। লোক শিক্ষা দাও, মানুষকে বুঝাও যে সংস্কার বিমুক্ত হইয়া সুখের অন্বেষণই একমাত্র দৃষ্ট। সুখ কি তাহা মানুষ ভুলিয়া গিয়াছে, তাহাকে নতুন করিয়া বুঝিয়াইয়া দাও। যেদিন সকলের হৃদয়ঙ্গম করিবে সুখ নামক মানসিক অবস্থায় একমাত্র পরমার্থ, ঐচ্ছিক বিষয় সম্পত্তি বা দ্বারা পরিচয় নহে, সেদিন জগতে আর দুঃখ থাকিবে না। মোবারক এতক্ষণ নীরব বসিয়া শুনিতেছিলেন। তিনি প্রশ্ন করিলেন, কিন্তু সুখ কাকে বলে সেটা তো আগে জানা দরকার। সুখের সংজ্ঞা কি? জবালি হাসিলেন, বলিলেন, দুঃখ সংযোগের বিয়োগী সুখ। ইহার অধিক কিছু বলিব না। গীতা নামক একটি গ্রন্থ আছে, উহাতে কিছু কিছু সত্য কথা বলা হইয়াছে, পাঠ করিয়া দেখিতে পারো। শুনিয়াছি আকবর শাহ উহা পারস্য ভাষায় অনুবাদ করিয়াছিলেন। সহসা দূরে রমণীকণ্ঠের আর্তধ্বনি ইহাদের আলোচনার জাল ছিন্ন করিয়া দিল। সকলে চমকাইয়া ফিরিয়া দেখিলেন, একটি যুবতী ভয় ব্যাকুল ভাবে তাহাদের দিকে ছুটিয়া আসিতেছে, এবং দুজন মাতাল পরস্পর গলা জড়াজড়ি করিয়া
স্খলিত পদে টলিতে টলিতে তাহার পশ্চাৎভ্রমণ করিতেছে। একটি মাতাল ভাঙা গলায় গান ধরিল, এসেছিল বকনা গরু পর গোয়ালে চাপনা খেতে। দ্বিতীয় মাতাল বলিল, ইফ মিউজিক be the food of love, play on. The man that held no music in himself, nor is not moved with concord of sweet sound. পলায়নমনা যুবতী আবার অস্ফুট চিৎকার করিয়া বলিল উঠল, বাঁচাও, কে আছো, রক্ষে করো। গোরা, বিনয়, মোবারক ও মানিকলাল একসঙ্গে উঠিয়া সেই দিকে ছুটিয়া গেল। গোরা জিজ্ঞাসা করিল, কি হয়েছে? স্ত্রীলোক তাহার সম্মুখে দাঁড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, ওরা আমার পিছু নিয়েছে, আমি অভয়া। মাতাল দুটো কিছু দূরে দাঁড়াইয়া পড়িয়াছিল। ক্ষুদ্র মোবারক তরবারি বাহির করিয়া তাহাদের কাটিতে উদ্যত হইলে মানিকলাল ইশারায় তাহাকে নিবৃত্ত করিয়া কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিল, তোমরা কারা? 1 নম্বর মাতাল তখন ভাঙা গলায় গান গাইতেছিল, সে গান বন্ধ করিল না। দ্বিতীয় মাতাল বলিল, কেন বাবা, বদিয়াতি করছো? শিকার পালাও, পথ ছাড়ো। আমরা দুজনে নাম কাটা সে পাই। মানিকলাল তাহার নাসিকাটায় একটু মুষ্ঠাঘাত করিলেন। গোরা তাহার সঙ্গীতজ্ঞ সহচরের গালে একটা প্রকাণ্ড চর কষাইয়া দিল। দুইজনেই ধরাশায়ী হইল। দ্বিতীয় মাতালটা শয়ন অবস্থাতেই মাথা তুলিয়া বলিল, এই তো বাবা, অন্যায় করছো, মাতাল মেরে কোনো লাভ নেই, তার চেয়ে মদ মারো, মজা পাবে। গোকুলবাবুকে ওই কথাই বলেছিলুম। প্রথম মাতাল ক্ষীণকণ্ঠে গান ধরিল, দেহি পদপল্লব বুমদারম। মোবারক তৎক্ষণাৎ তাহাকে একটি পদাঘাত করিলেন। সে একবার হেঁচকি তুলিয়া নীরব হইল। এমন সময় জবালি সেখানে আসিয়া মাতাল দুইটিকে শায়িত অবস্থায় দেখিয়া বলিলেন, কি হইয়াছে? ইহারা মদ্যপ দেখছি। আহা, উহাদের মারিও না, ছাড়িয়া দাও। দ্বিতীয় মাতাল একটি হাত তুলিয়া বলিল, আমিন, বেঁচে থাকা বাবাজি, তোমার দাড়ির জয় জয়কার হোক। কিন্তু বাবা, মদ্যপ বলে প্রাণে বড় ব্যথা পাই। দেবেনটা পাতি মাতাল, কিন্তু বাবা আমি সুরাপান করি না, আমি সুদা খাই চয়কালি বলে। দেবেন্দ্র উঠিয়া বসিবার চেষ্টা করিয়া বলিল, নিমে, চুপ কর, গানটা গাইতে দে বলিয়া গান গাইবার উদ্যোগ করিলে। সুরাপান করি না আমি। নিমচাঁদ বাধা দিয়া করিল, তুই শালা রামপ্রসাদের কি জানিস? ক্যাডাভারাস চাষা কোথাকার, তুই মালিনী মাসির গান গা। গোয়া বলিল, চপড়াও। অভয়া, এই দুটো নিয়ে কি করি বলতো? অভয়া এতক্ষণ বেশ প্রকৃতস্থ হইয়াছিল। হাসিয়া বলিল, ছেড়ে দিন, আচমকা ভয় পেয়েছিল, নইলে ভয় পাওয়া আমার স্বভাবের মধ্যে পড়ে না যেন। গৌরবাবু, তাছাড়া মাতালের অভিজ্ঞতাও আমার জীবনে কম হয়নি। জাবালি বলিলেন, বৎসে অভয়া, তোমার প্রস্তাব আমি সম্পূর্ণ অনুমোদন করি, কারণ আমি দেখিতেছি সুরাসক্ত হইলেও ইহারা কিয়ৎ পরিমাণে সংস্কার মুক্ত হইয়াছে। সুতরাং ইহারা বিশেষ করিয়া তোমার দয়ার পাত্র। অভয়া ভক্তি ভরে জবালির পদধূলি লইয়া বলিল, প্রভু, আপনার বাণী আমার জীবনের শান্তি। সংস্কার থেকে মুক্তি কখনো পাবো কিনা জানি না, কারণ দেখতে পাই একটা সংস্কার ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাহার বিপরীত সংস্কার ঘাড়ে চেপে বসে, কিন্তু সেই পথেই চলেছি। জবালি বলিলেন, সেই পথেই চলো, উহাই একমাত্র পথ, অন্য পন্থা নাই। অভয়া জিজ্ঞাসা করিল, দেবী হিন্দ্রলিনী দেখিতেছি না, তিনি কোথায়? হিন্দ্রলিনীর নাম শুনিবা মাত্র জবলির মুখে দুঃখের ছায়া পড়িল, চক্ষু বাষ্পাচ্ছন্ন হইল। তিনি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, হিন্দ্রলিনী নাই, তিনি স্বর্গতা। বলিয়া সচকিত ভাবে চতুর্দিক চাহিয়া বলিলেন, কিন্তু সেই জন্যে আমার কোনো দুঃখ নাই। জবচূর্ণ থাসিতে ঈষৎ ক্লেশ হয় বটে, কিন্তু তাহা যৎসামান্য। আমার মেষপাল লইয়া আমি পরম সুখে আছি বলিয়া বদনমণ্ডল প্রফুল্ল করিবার চেষ্টা করিলেন। মোবারক পাশে দাঁড়াইয়া শুনিতেছিল। তিনি মৃদু হাসিয়া মুখ ফিরাইয়া লইলেন।
ইতিমধ্যে বোধ করি মাতালের গণ্ডগোলে আকৃষ্ট হইয়াছ। অনেকগুলি নরনারী পাহাড়তলি হইতে বাহির হইয়া ঘটনাস্থল থেকে অগ্রসর হইতেছিল। তাহাদের সকলকে চিনিতে পারিলাম না, কয়েকজনকে আন্দাতে চিনিলাম। একজন হাত পাগলা গোছের লোক একটা ভাঙা বেহালা লইয়া অনবরত তাহাদের ছড় চালাইতেছিল, কিন্তু বেহালার আওয়াজ বাহির হইতেছিল না। মূর্তিমতী ইন্দ্রাণীর মতো একটি নারী, মুখে গাম্ভীর্য, বৃদ্ধি ও সৌন্দর্যের অপূর্ণ সম্মিলিত হইয়াছে, মন্থর পথে আসিতে আসিতে পিছু ফিরিয়া ডাকিল, চারু। তাহাকে চিনিতে বিলম্ব হইল না। এমন আরো অনেক নর নারী আসিল, কাহাকেও দেখিয়া চিনিলাম। কেহ চেনা অচেনার সংশয় মনে সন্ধিস্থলে রহিয়া গেল। দুইটি তরুণী হাত ধরাধরি করিয়া নিঃশব্দে সকলের সঙ্গে যোগদান করিয়াছিল। কেহ তাহাদের লক্ষ্য করে নাই। দুজনেই শ্যাম বর্ণা কিষাঙ্গী, চেহারাও প্রায় একই রকম। বিনয়ের পাশ দিয়া যাইবার সময় বিনয় মুখ তুলিয়া তাহাদের প্রতি চাহিয়া মৃদু হাসিল, বলিল, ব্যাপার কি? একেবারে যুগল রূপে যে। বুঝিলাম দুই ললিতা, একটি বিনয়ের, অন্যটি শেখরের। বিনয়ের ললিতা মুখ টিপিয়া হাসিল, উত্তর দিল না। গোড়ার কাছে গিয়া নিম্নস্বরে বলিল, গৌরবাবু, সূচি দিয়ে আপনাকে ডাকছেন। এদিকে কিসের গোলমাল হচ্ছে তাই ডেকে পাঠালেন। গোড়া বলিল, যাচ্ছি, কিন্তু তার আগে। গোড়া সারাশির মতো আঙুল দিয়া নিমচাঁদ ও দেবেন্দ্রের দত্তকে ঘাড় ধরিয়া তুলিল, বলিল, চল। নিমচাঁদ বলিল, নিজের থেকেই যাচ্ছি বাবা, গলা টেপাটিপি দাও কেন? ওটা যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। টু গ্লিট রিফাইন্ড গোল্ড, টু পেন্ট দ্য লিলি, টু থ্রো এ পারফিউম অন দ্য ভায়োলেট। খটখট খটখট একটা বেসুরা শব্দে সকলে চমকিয়া মুখ তুলিয়া দেখিল। একজন বৃদ্ধ মুসলমান একটা লাঠি কাঁধে ফেলিয়া পাগলের মতো ছুটিয়া আসিতেছে এবং বিকৃত উত্তেজিত কণ্ঠে বারবার কি একটা বলিতেছে। সকলে চিত্রাকৃতার মতো দাঁড়াইয়া রহিল। মোহগ্রস্ত বৃদ্ধ লাঠি কাঁধে তাহাদের প্রদক্ষিণ করিতে করিতে চিৎকার করিতে লাগিল, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়। ক্রমশ পাগলা মেহের আলীর কণ্ঠস্বর আমাদের কর্ণে ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া মিলিয়া গেল। আমার সম্মুখে যে দৃশ্য অভিনীত হইতেছিল তাহাও অল্পে অল্পে ফিকা হইয়া অদৃশ্য হইয়া গেল। কেবল কানের কাছে সেই উৎকট খটখট শব্দ প্রবল হইয়া উঠিতে লাগিল। টেবিল হইতে মাথা তুলিয়া দেখি বহির্দ্বারে কড়া সজোরে নাড়িতেছে। চোখ রগড়াইয়া উঠিয়া পড়িলাম। গৃহিণী থিয়েটার দেখিয়া বাড়ি ফিরিয়াছেন।